তোমাদের আগের দিনই বলে দিয়েছিলাম আমরা দেখে নিয়েছি ডুয়ার্স উৎসবের একটা ইউনিক এবং প্রধান আকর্ষণ মদকা কুয়া, আর তার যে একটা ভ্লগ আলাদা করে আসতে চলেছে সেই ইনফো তো অবশ্যই দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে মেন ভ্লগে। আর আজকে চলে এসেছে সেই মদকা কুয়ার ইন ডিটেলস ইনফরমেশন নিয়ে একটি ভ্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। মদকা কুয়াতে পার পারসন টিকিট পড়েছিল 70 টাকা করে। আর সত্যি বলছি এইটা ছিল দারুণ ভয়ানক একটা জিনিস, সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা। আমি আমার জীবনে প্রথমবার এই মদকা কুয়ার খেলা দেখলাম। এইটা যে এত ভয়ঙ্কর হয় তার কিন্তু কোনো ধারণা আমার আগে থেকে ছিল না। পুরো খেলাটাকে দারুণভাবে উপভোগ করার জন্য আমি কিন্তু প্রায় রেলিংয়ের ধার ঘেঁষেই দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই দেখলাম এই 3 জন আরোহী বাইক নিয়ে উঠে এসেছে একদম রেলিংয়ের সামনে, আর পুরো স্টেজটা থরথর করে কাঁপছিল। মজা তো লাগছিল দেখতে, কিন্তু তার সাথে লাগছিল ভীষণ ভয়। তার উপরে দেখুন এখানে অনেকেই ওনাদের পারফরমেন্সের জন্য ওনাদেরকে টাকা দিচ্ছেন, আর এই চলন্ত বাইক নিয়েই এত উপরে উঠে এসে ওনারা সেই টাকাটা নিচ্ছেন মানুষজনের কাছ থেকে। মানে কি বিভৎস ডেঞ্জারাস খেলা, সেইটা না দেখলে বোঝা মুশকিল। আমাদের সমাজে একটা জিনিসের বিতর্ক চলে আসছে আদি যুগ থেকে, সেইটা কিন্তু কোনো দিন শেষ হয়নি বা এর ফয়সালা হয়নি। তা হলো কে বড়, নারী না পুরুষ? নারী কি সমান সমান হতে পারে পুরুষের? এই নিয়ে তো তর্ক চলতেই থাকে। কোথাও না কোথাও এরকম তর্কে আমরা নিজেরাই অংশগ্রহণ করে থাকি, কিন্তু এই তর্কের অবসান ঘটে গেছে এই মদকা কুয়াতে। এই 3 জন আরোহীর মধ্যে একজন ছিলেন মহিলা। সত্যি আমি কিন্তু প্রথমে বিশ্বাসই করতে পারিনি অ্যানাউন্সমেন্ট শুনে যে কোনো মহিলা এসে এইভাবে বাইক চালাবেন, কিন্তু যখন দেখলাম সত্যিই তাই, যা অ্যানাউন্সমেন্টে শুনেছি সেটাই ঘটছে সামনে, তখন কিন্তু চক্ষু আমাদের চড়ক গাছ হয়ে উঠেছে। খেলা দেখতে দেখতে মনে হচ্ছিল এক্ষুনি না কোনো দুর্ঘটনা হয়ে যায়, আর তার উপরে যদি এই আরোহীদের লম্ফঝম্পতে ভেঙে পড়ে স্টেজ, তাহলে ব্যাস একদম সব কিছু ফিনিশ। কারণ প্রচুর লোক দাঁড়িয়ে আছে ওনাদের খেলা দেখার জন্য, সব নিয়ে হুড়মুড় করে যদি স্টেজ পড়ে ভেঙে, তাহলে তো মদকা কুয়া হয়ে যাবে ইন লাইভ। কিন্তু এমন কিছুই হয়নি, দারুণ করে উপভোগ করে নিয়েছি ওনাদের খেলাটি, আর সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। 3 জন আরোহী তো আমাদের চোখে তাক লাগিয়েই দিয়েছিল। এরপরে আস্তে আস্তে আরও 2টো 4 চাকাওয়ালা মারুতি গাড়ি উঠে এলো খেলা দেখানোর জন্য। সেটাও ছিল জাস্ট অসাধারণ। প্রথম কথা, বাইক নিয়ে এরকম খেলা দেখানোটা সত্যিই কিন্তু ভীষণ টাফ, তার উপরে আবার 4 চাকাওয়ালা গাড়ি। সব কিছুই যেন ঘটে যাচ্ছিল ভয়ঙ্কর এক স্বপ্নের মতো। বাইক নিয়েও এই খেলা দেখানো ভীষণ ডেঞ্জারাস, তার মধ্যে আবার এই গাড়ি এসে জুটল। মানে সে যে কি অসম্ভব খেল দেখলাম আমরা, তোমরা জাস্ট ভাবতে পারবে না। মিনিট 8 টাইম ধরে চলেছিল এই মদকা কুয়ার খেল,
আর আমাদের যেন নিঃশ্বাসটা প্রায় বন্ধ হয়ে গেছিল। এক নিঃশ্বাসে চোখ গোল গোল করে দেখে নিলাম আর উপভোগ করে নিলাম মদ কা কুয়া। তোমরা যারা আগে এই মদ কা কুয়ার খেল দেখোনি বা দেখবো কিনা ভাবছো, তাদেরকে অবশ্যই বলে দিই দেখে এসো। সত্যি ভালো লাগবে আর ভীষণভাবে এনজয় করবে তোমরা। 70 টাকা কোনোভাবেই লস যাবে না। এই 8 মিনিট রুদ্ধশ্বাসে দেখতে হবে তোমাদের। আমাদের কিন্তু অসাধারণ লেগেছে এই খেলাটি। আর যদিও আমি প্রথমবারের জন্য উপভোগ করে নিলাম এই মদ কা কুয়ার খেলার ডেঞ্জারাস এই স্টান্টগুলো, তাই আমার তো লেগেছে আরও বেশি ভালো। তার সাথে সাথে এই পুরো স্টান্টটা ভিডিও করাটাও ছিল ভীষণ চাপের ব্যাপার, কারণ স্টেজ প্রচণ্ডভাবে নড়ছে। তার উপরে এই প্রত্যেকটি মুহূর্ত ক্যাপচার করা মুখের কথা ছিল না বস। তাই অবশ্যই কিন্তু ব্লগটা স্কিপ না করে দেখে নিও। আমাদের এই যে খাটনি সেটাকে সার্থক করো প্লিজ। মেলাতে চলছে নানা রকম হই হট্টগোল, তার সাথে চলছে দারুণ রকমের গান বাজনা মিউজিক। কিন্তু এই মদ কা কুয়ায় এসে আমরা সব কিছু ভুলতে বসেছিলাম, কারণ চারদিকে গাড়ির এত আওয়াজ যে কানে প্রায় তালা ধরে যাচ্ছিল। আর তার উপরে এই ভয়ঙ্কর স্টান্ট, যেখানে কিনা দুটো গাড়ি পাশাপাশি চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় নর্মাল রাস্তায়, সেখানে কিনা পাশাপাশি দুটো গাড়ি হাত ছেড়ে চালাচ্ছিলেন এই দাদারা। কি অসাধারণ স্টান্ট, তার উপরে অসাধারণ বুকের পাটা। মানে আমার তো ভয়ে হাত পা একটা সময় কাঁপতে শুরু করেছিল, মনে হচ্ছিল আর বেশিক্ষণ বোধহয় সহ্য করতে পারবো না এই খেলাটি। কিন্তু যাই হোক, পুরো খেলাটি এনজয় করেছি দারুণ করে। আর সেই মুহূর্ত অবশ্যই রাখলাম তোমাদের জন্য। কেমন লাগলো জানাতে ভুলো না, তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। আর এই লাস্টের যেই দাদাটিকে দেখছো, এই দাদাটি কিন্তু বাইক স্টান্ট দেখিয়েছে দারুণ করে। মানে সব থেকে উৎসাহ নিয়ে যদি কেউ খেলা দেখিয়ে থাকে, সেটি হলো এই দাদাটি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের ভ্লগটি জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের ভালোবাসা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে সামনের দিকে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আর বেল বাটন প্রেস করে দিও নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন।